আরজিকর কাণ্ডে ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটরকে ক্লিন চিট দিল তদন্ত কমিটি। অর্থাৎ আরজিকর কাণ্ডে নাম জড়ানো প্রসূন চট্টোপাধ্যায়কে ক্লিন চিট দিল তদন্ত কমিটি। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছ থেকে। সন্দীপ, দেখো, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পরপরই যে ক্রাইম সিনের ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছিল, তাতে দেখা গিয়েছিল যে মেরুন জামা পরিহিত এক লোক তিনি ক্রাইম সিনে ঘুরে বেড়াচ্ছেন অন্যদের সঙ্গে, এবং তার পরিচয় পরবর্তীতে জানা গিয়েছিল যে তার নাম প্রসূন চট্টোপাধ্যায়, যিনি ডেটা এন্ট্রি অপারেটর ন্যাশনাল মেডিকেল কলেজের। কিন্তু তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করলেও তাকে আরজি করে সবাই চিনত সন্দীপ ঘোষের তিনি আত্মসহায়ক। সন্দীপ ঘোষ, যিনি আরজিকর মেডিকেল কলেজের তদানীন্তন অধ্যক্ষ ছিলেন, তার আত্মসহায়ক হিসেবে আরজিকরে তার অবাধ গতিবিধি ছিল। এবং অভিযোগ ওঠে যে ন্যাশনাল মেডিকেল কলেজের যখন এমএসভিপি ছিলেন সন্দীপ ঘোষ, তারপর তিনি যখন বদলি হয়ে যান আরজি করে, তখন তিনি সঙ্গে করে ডেটা এন্ট্রি অপারেটর এই প্রসূন চট্টোপাধ্যায়কেও নিয়ে গিয়েছিলেন আরজি করে। প্রসূন সেখানে 1 বছর কর্মরত ছিলেন। তারপরে তার আবারও তাকে ট্রান্সফার করা হয় ন্যাশনাল মেডিকেল কলেজে। কিন্তু তিনি ন্যাশনাল মেডিকেল কলেজে ফিরে এলেও তিনি ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়মিত হাজিরা খাতায় সকালে সই করতেন আর বিকেলে ফেরার সময় সই করতেন। বাকি গোটা দিনটা তিনি কাটাতেন আরজিকর মেডিকেল কলেজে সন্দীপ ঘোষের সঙ্গে, এরকমটাই অভিযোগ ওঠে। এবং যেদিন 9ই অগস্ট এই ঘটনাটি ঘটে, এই নৃশংস ঘটনাটি ঘটে আরজি করে, সেদিনও এই সন্দীপ ঘোষের সঙ্গে তাকে দেখা গিয়েছিল আরজি করে, এমনটাই অভিযোগ ওঠে। এই হেন অভিযোগ ওঠার পরে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজে, সেই তদন্ত কমিটি ক্লিন চিট দিয়েছে এই প্রসূন চট্টোপাধ্যায়কে, এবং সেই ক্লিন চিটের উপরে ভিত্তি করে এই প্রসূন চট্টোপাধ্যায়কে কাজে ফিরিয়ে দেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। স্বাস্থ্য ভবন নির্দেশ দিয়েছে যে প্রসূনকে তার কাজে ফিরিয়ে নেওয়া হোক এবং তার উপরে শুধু নজরদারি রাখা হোক, এই বলেই কিন্তু দায় সারলো স্বাস্থ্য ভবন। এমনটাই আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য ভবনের তরফে যে চিঠি পাঠানো হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজের এমএসভিপি কে, তার মাধ্যমে। ধন্যবাদ সন্দীপ। বাংলাদেশের সম্প্রীতির সমাবেশেও বিদ্বেষের বিষ। ইউনূস সরকার আয়োজিত সম্প্রীতির সমাবেশে হেনস্থার অভিযোগ এবার সামনে আসছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাধুদের অপদস্থ করার অভিযোগ। আমন্ত্রণ জানিয়েও সম্প্রীতি সমাবেশে ঢুকতে না দেওয়ার অভিযোগ। কড়া বিবৃতি দিয়ে নিন্দা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের। রবিবার চট্টগ্রামে নাগরিক সমাজের ব্যানারে সম্প্রীতি সমাবেশের আয়োজন করেছিল প্রশাসন। জেলা প্রশাসনের আমন্ত্রণে 5 জন সাধুকে নিয়ে সমাবেশে গেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী। তাদের সমাবেশের গেট দিয়ে ফিরিয়ে দেন নিজেদের সরকারি কর্তা বলে দাবি করা কয়েকজন ব্যক্তি। সন্ন্যাসীর গ্রেপ্তারে সনাতনীদের মিথ্যা মামলায় ফাঁসানোর পরও সমাবেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই কর্মকাণ্ডে আমরা বিস্মিত ও মর্মাহত। প্রশাসন মুখে সাম্যের কথা বললেও সংখ্যালঘুদের তারা কি দৃষ্টিতে দেখেন, এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এক সন্ন্যাসীর মন্তব্যকে উদ্ধৃত করে বিবৃতি সনাতনী জাগরণ জোটের। এই আমি সহ আমার সাথেই যোগাযোগ করেছে এবং প্রশাসনের যে আর 5 জন সাধু নিয়ে আমরা যাই। যাওয়ার পরে একটা পর্যায়ে আমি দেখি যে সেখানে সাধু সন্তরা বসে, এরই একটা পর্যায়ে যে ওখানে গোয়েন্দা সংস্থার পরিচয়ে কয়েকজন বলে যে তাদের যে সেখান থেকে আমাকে চলে যেতে বলে। তা আমি খুবই আশ্চর্য হয়ে যাই, যেখানে আমাকে এই প্রোগ্রামে প্রশাসন থেকে নিমন্ত্রণ করা হয়েছে, এমনকি দুপুরে যখন আমি আসতে দেরি করছি তখনও বারবার ফোন দেওয়া হচ্ছে। এরকম একটা অবস্থায় আমাকে চলে যেতে বলা, মানে বিষয়টি মানে আমার জন্য খুবই আশ্চর্য একটা বিষয় হয়েছে এবং একটা বিব্রতকর একটা পরিস্থিতি ওরকম। তা আমি বিষয়টা আমার একদম ভালো লাগে নাই। তা আমি জানতে চাইলাম এবং বুঝলাম যে প্রশাসনদের কেউ হয়তো তাদের বলেছে বা তাদের করাচ্ছে, এবং জানতে পারলাম যে এই পুরো আয়োজনের কোনো একটা স্টেক হোল্ডার বা কেউ হয়তো কারো হয়তো আমাদের প্রতি নেতিবাচক ধারণা আছে, তারাই সেই বিষয়গুলো বলছে। তো বিষয়টা আমি জানি না যে কী বিষয়গুলো তারা আমাদের সাথে খোলাখুলি আলোচনা করতে পারেন, কিন্তু সেটা না করে এইভাবে যে ট্যাগিংয়ের রাজনীতি, যে এরে ওরে ট্যাগ দেওয়া, যে এ অমুক তে তমুক, এই যে আয়োজনটা কি ছিল যে সবাই একসাথে বসে আমরা সম্প্রীতির কথা বলে এবং কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি। এভাবে প্যারালালভাবে যদি আমাদের যদি এভাবে দূরত্ব বাড়তে থাকে বা বাড়ানো হয়, এটা কি ভালো? কারোর জন্য ভালো না।